আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। দর্শক, আমাদের একটা প্রশ্ন থাকে, যখন আযান হতে থাকে অনেকের মুখে তখনও খাবার অথবা পানি অথবা ঔষধ অনেক সময় থেকে যায়। যদি বিষয়টা এমনই হয়ে যায় যে আযান চলছে, ওই অবস্থায় আপনার মুখের মধ্যে খাবার আছে, তাহলে আপনার করণীয় হচ্ছে আপনি শুধুমাত্র কেবলমাত্র ওই দিনের রোজাটাই আপনাকে কাজা করতে হবে, একটা রোজা কাজা করতে হবে। আপনি রোজাটা রেখে ফেলতে হবে পুরা, পরে এই রোজাটা কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না। আর হ্যাঁ, আজান দেওয়ার আগে যখন আমাদের মসজিদের মাইক থেকে বলা হতে থাকে যে আর মাত্র 5 মিনিট আছে, সাহরি খাওয়ার সময় শেষ, এই শেষ বলার পরেও যদি আপনার মুখে কিছু খাবার দিয়ে দেন, তখন আজান হয় নাই। এটাকে ওয়াক্তুল ইহতিয়াত বলে, সতর্কতার সময় বলে। তখন যদি আপনার মুখের মধ্যে একটা ক্যাপসুল থাকে, হয়তো আপনি পানি দিয়ে গিলে ফেললেন, আপনার রোজা নষ্ট হয় নাই। রোজা নষ্ট হয়ে যাবে তখন যখন আযান হয়ে গেছে, ওই অবস্থায় যদি আপনি মুখে খাবার দেন অথবা ঔষধ দেন অথবা পানীয় দেন অথবা পানি পান করেন, তাহলে আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে। এই বিষয়টা আমরা খেয়ালের সাথে ইনশাআল্লাহ রমাদান মাসে এটা আমরা খেয়াল করব, যাতে করে রোজার এই পবিত্রতা যেন নষ্ট না হয়। আরেক ভাই প্রশ্ন করেছেন যে সাহারি খেতে না পারলে রোজা নষ্ট হবে কিনা। সাহারি হচ্ছে বরকতের খাবার। তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন সাহারি করো, এই সাহারিটা হচ্ছে বরকতের খাবার। বরকতের খাবার মানে হচ্ছে বেশি খাবার খেতে হবে, বিষয়টা এমন না। অল্প স্বল্প হোক, খুব সামান্য হোক, অতি সামান্য হোক, কিছু একটা আপনি খাবার চেষ্টা করেন। আপনি সামান্য পানি খান, সামান্য খেজুর খান। আমরা করি কি, রাত 12টার সময় খেয়ে একবারে ঘুমায় যাই, এরপরে বাস আমরা ফজরের নামাজে চলে যাই। মাঝখানে যদি একটু পানি খাইলাম, সাহারিটা কিন্তু হয়ে গেল। কিন্তু এমন যেন না হয় যে আপনি কিছুই খেলেন না, সামান্য কিছু হলেও আপনারা বরকত নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সামান্য কিছু দিয়ে বরকত নিয়েছেন। এই সময়টাতে আপনি আমিও সামান্য কিছু দিয়ে হলেও আমরা বরকত নেওয়ার চেষ্টা করি। এটা অত্যন্ত বরকতের সময়। এই সময়টাতে আপনি ফিল করবেন, ইদা দাখালা রমাদান নাযারাল্লাহু ইলা খালকিহি। রমাদানের একেবারে প্রথম রাত থেকে আল্লাহ তাআলা বান্দার দিকে নজর দিতে থাকেন। এজন্য আমরা বলতে পারি এই রাতগুলোর নাম লাইলাতুন নাযর আও লাইলাতুন নাযারাহ, আল্লাহর দৃষ্টিপাতের রাত। আল্লাহ তাআলা আপনার আমার দিকে দৃষ্টি দেন। মাঝখানে রয়েছে লাইলাতুল বদর, রয়েছে লাইলাতুল কদর, আর প্রত্যেক রাতে রয়েছে আমার আপনার গুনাহ মাফের অফুরন্ত সুযোগ। এজন্য রমাদানুল মুবারকে গুনাহ মাফের জন্য আমরা ঐকান্তিক প্রচেষ্টা চালাই। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাগুলো মাফ করেন, আল্লাহ যেন আমাদের প্রচেষ্টাগুলো কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে সাহারির বরকত আল্লাহ লাভ করার তৌফিক দান করেন। এই সাহারি খাওয়ার মধ্য দিয়ে আপনার শরীরের যে টক্সিনগুলো আছে, বিষাক্ত বিষক্রিয়াগুলো রয়েছে, এগুলো বের হয়ে যেতে পারে। এই জন্য এই বরকত আপনারা আমরা প্রত্যেকে লাভ করার চেষ্টা করব। একজন ভাই জানতে চেয়েছেন যে তারাবি কত রাকাত পড়তে হবে, এবং তারাবি আমরা কোরআনুল কারীমের খতম হয়, খতমে তারাবি উত্তম নাকি সূরা তারাবি উত্তম? আমরা খতমে তারাবি, কোরআনুল কারীমের খতম হয়, পুরো কোরআনুল কারীম তেলাওয়াত হয়, এমন তারাবিতে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করব, আমরা পড়ার চেষ্টা করব। খতমে তারাবি অথবা খতমুল কোরআন, তারাবিতে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা, এটা অনন্য একটা সুযোগ। হুব্বু সামাইল কোরআন, কোরআন তেলাওয়াত মহব্বত যদি আপনার বৃদ্ধি করে, আপনি বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। আমরা তারাবি নিয়ে প্রত্যেক বছরই এই ইখতিলাফটা সৃষ্টি করি যে তারাবি কয় রাকাত। অধিকাংশ মসজিদে বাংলাদেশে যে তারাবিগুলো হয়, এখন অধিকাংশ বলবো না, কারণ আলহামদুলিল্লাহ অনেক মসজিদে শুধরিয়ে গিয়েছে। আগে তারাবির ভিতরে ইয়ামালুন তামালুন ছাড়া তেমন কিছু বোঝা যেত না, মুফলিহুন মুমিনুন ছাড়া তেমন কিছু বোঝা যেত না। এত টানের উপরে পড়তো, একদমের উপর দিয়ে সূরা ফাতিহা শেষ। এই তারাবিকে আপনার কাছে মনে হয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়? এটা মুখের উপরে আল্লাহ তাআলা নিক্ষেপ করে দেন। তেলাওয়াত করতে হবে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সহিত কোরআনুল কারীমের তেলাওয়াত চাই, মন ভরে কোরআনুল কারীমের তেলাওয়াত চাই।
সেই তেলাওয়াতে আমরা তারাবি কেন কম পড়ব? ওয়াআদ্দু আলাইহা বিন নওয়াজিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআনুল কারীম তেলাওয়াতে যেন খতমুল কোরআন, কোরআন যেন শেষ হয়, এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোটা কোরআনুল কারীম যেন তারাবির মধ্যে তেলাওয়াত হয়, এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই তারাবি 20 রাকাতে জামাতবদ্ধ হয়ে তিনি সাহাবায়ে কেরামের ঐকমতে এটাকে প্রতিষ্ঠিত করেছেন, ইস্টাবলিশড করেছেন। এখন অনেকে বলবেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্টাবলিশড করার কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ইস্টাবলিশড করে যাননি? নবীজি যদি ইস্টাবলিশড করে যেতেন এটা আমাদের জন্য আবশ্যক হয়ে যেত। যদি আবশ্যক হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত, তাহলে অনেক রোগী অসুস্থ মানুষের জন্য এটা কষ্টসাধ্য বিষয় হতো। যাতে করে কষ্টকর বিষয় না হয় এজন্য এটার মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে। আপনি অসুস্থ মানুষ, আপনি হয়তো 2 রাকাত পড়েছেন, 2 রাকাত তারাবি পড়ার পরে আপনার শরীরটা খারাপ লাগতেছে, আপনি চলে গেছেন। ইসলাম আপনাকে বাধ্য করে না যে আপনার পুরাটা পড়তে হবে। 4 রাকাত পড়ছেন, 6 রাকাত পড়ছেন, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পড়ছেন, আপনার শরীর খারাপ লাগতেছে, আপনি চলে গেছেন। ইসলাম আপনাকে বাধ্য করে না যে আপনি পুরাটা পড়বেন। হ্যাঁ, আপনি সুস্থ আছেন, আপনি 20 রাকাত পড়েন, আপনি পড়বেন। আপনি মনে মনে চিন্তা করবেন যে আলহামদুলিল্লাহ আমি পড়তে পেরেছি, আমার সৌভাগ্য হয়েছে যে আমি পড়তে পারছি। এটা আপনার জন্য সৌভাগ্যের বিষয় যে আপনি পড়তে পেরেছেন। এজন্য আপনি চেষ্টা করবেন বেশি পড়ার, কম পড়বেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা জাআলাল হক বিলিসানি উমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। আল্লাহ পাক হককে প্রতিষ্ঠা করেছেন এই জমিনের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্য দিয়ে। ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন হকের, এই জমিনে হক প্রতিষ্ঠার এক অতন্ত প্রহরী হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। সত্য মিথ্যার ভিতরে তিনি পার্থক্যকারী একজন সাহাবী, খুলাফায়ে রাশিদিনদের অনন্য সাহাবী তিনি, যিনি এই পৃথিবীতে এমন এক দরজা ছিলেন যেই দরজা থাকার কারণে পৃথিবীতে ফিতনা ঢুকতে পারে নাই। ওই দরজার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর অনন্য এক দরজা। এই দরজা থাকার কারণে পৃথিবীতে ফিতনা ঢুকতে দেওয়া হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার মধ্য দিয়ে এই পৃথিবীর ভিতরে ফিতনা ঢুকেছে, সমুদ্রের ফেনার মতো করে ফিতনা এই পৃথিবীর মধ্যে ঢোকা শুরু হয়েছে। সুতরাং সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত সালাতুত তারাবি ইজমার ভিত্তিতে তিনি সেই সময় জামাতবদ্ধ হয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শুরু করেছেন। আজ অবধি পৃথিবীর মানচিত্রে যদি আমরা তাকাই, আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে জামে মসজিদ আছে, জামিউল আজহারে আপনারা যান, আপনারা গেলে দেখবেন যে সেখানে 20 রাকাত নামাজ হচ্ছে। মক্কা মদিনায় 20 রাকাত হচ্ছে। গত বছর শুধু খালি হয় নাই, এখানে 20 রাকাত হচ্ছে। ওয়াজারাতুল আওকাফ, ধর্ম মন্ত্রণালয়ের যে বড় বড় মসজিদগুলো আছে সেখানে 20 রাকাত হচ্ছে। কেউ যদি 20 রাকাত পড়তে না পারে তিনি চলে যাবেন। তাই বলে এটার বিরুদ্ধে দলিল উপস্থাপন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কেউ যদি অসুবিধা ফিল করেন, অস্বস্তি ফিল করেন, অসুস্থতা ফিল করেন, উনি চলে যাবেন। ইসলাম এই ক্ষেত্রে আপনার ফ্লেক্সিবিলিটি দিয়েছে, আপনি চলে যেতে পারেন। তাই বলে আমরা 20 রাকাতের বিপক্ষে দাঁড়াবো না। এটার ব্যাপারে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। ইজমাউস সাহাবা আমাদের ফিকহের মানদণ্ডে মানাটা আমাদের জন্য আবশ্যক। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।